গুড ইভিনিং ইন্টারনেট, ওয়েলকাম টু মাই চ্যানেল জিপসি ইন গুডস ওয়ান্স অ্যাগেন। আমি তোমাদের প্রশান্ত দা। আমি রিসেন্টলি একটা গিম্বল পারচেস করেছি মোবাইলের জন্য, যেটা দিয়ে আমি আমার বেসিক্যালি রিসেন্ট একদম সিনেমাটিক ভিডিওগুলো যত হয়েছে ওই গিম্বলটা দিয়েই আমি শ্যুট করেছি। তো সেই গিম্বলটা সম্বন্ধে ডিসকাশন করার জন্যই তোমাদের কাছে আসা। সেই গিম্বলটা কেমন, তার মোড কি আছে, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। গিম্বলটার একটা বেসিক টিউটোরিয়াল। এটা কোনো স্পন্সর ভিডিও নয়, আর এটা কোনো আনবক্সিং ভিডিও নয়। আমার আনবক্সিং অলরেডি আগেই করা হয়ে গেছে। তো আমি যে গিম্বলটা পারচেস করেছি সেটা হলো DJI Osmo Mobile SE। দিস ইজ দ্য গিম্বল DJI Osmo Mobile SE। তো এই গিম্বলটা তোমরা অনলাইনেও পেয়ে যাবে, অফলাইনেও পেয়ে যাবে, মার্কেটে পেয়ে যাবে। আমি অনলাইনেও দেখেছিলাম, অনলাইনে দাম হচ্ছে অ্যামাজনে 7,499, কারেন্ট প্রাইস বলছি একদম। অনলাইনে পারচেস লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। আর আমি কিন্তু পারচেস করেছি একদম মার্কেট থেকে, অফলাইনে মেট্রোপলি থেকে। আমার পড়েছে 7,200 রুপিস। তো চলো আগে যাবার আগে দেখে নিই কিছু সিনেম্যাটিক শট। গিম্বলের প্রথম যেটা আসছে সেটা হচ্ছে এই গিম্বলটা। এটা সাইজটা দেখতে পাচ্ছ আমার জাস্ট হাতের সমান, তোমাদের পকেটে কিন্তু আরামসে ঢুকে যাবে। এই গিম্বলটা হচ্ছে একদম ম্যাগনেটিক, এর মাউন্টটা। এটার সঙ্গে আসছে একটা ম্যাগনেটিক ফোন হোল্ডার, যেটা গিয়ে গিম্বলে সেট হয়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার সাথে আসছে একটা ট্রাইপড, বেশ স্টাডি ট্রাইপড একটা। এই হচ্ছে ট্রাইপডটা, দেখো বেশ ট্রাইপডটা কিন্তু একদম সুন্দর ট্রাইপড। আর সঙ্গে একটা আসছে গিম্বলটা ক্যারি করার জন্য একটা পাউচটাও বেশ সুন্দর, যেটার মধ্যে অসমোর ব্র্যান্ডিং করা রয়েছে। তো গিম্বলটায় প্রথমে আমরা এই ট্রাইপডটা লাগিয়ে নিচ্ছি। তো বেসিক্যালি এইভাবে লাগালাম, তারপরে গিম্বলটা জাস্ট। এবার আমার কাছে রয়েছে একটা ফোন, যেটা হচ্ছে হুয়াওয়ে মেট 20 প্রো। এইটা হচ্ছে ক্ল্যাম্পটা, ঠিক আছে? দিস ইজ দ্য ক্ল্যাম্প। আর এই আমার ফোন। এখানে ক্ল্যাম্পের মধ্যে দেখো এখানে একটা সিম্বল দেওয়া আছে, ঠিক আছে? এইবার আমার ক্যামেরা যেহেতু এই দিকে আছে, তো আমার ফোনে ক্ল্যাম্পটা লাগানো হয়ে গেছে। এই আমার ফোনটা এই হোল্ডারটায় লেগে গেছে, দেখো। তো এইবার জাস্ট এখানে একটা মার্কিং করা আছে, যেরকম ক্যামেরার লেন্সে মার্কিং করা থাকে পয়েন্টের, যেখানে তুমি যে কোনো মিরার লেন্স বা ডিএসএলআর লেন্সে যেখানে দিয়ে লেন্সটাকে লাগাতে হয়। এই যে হোয়াইট সিম্বলটা রয়েছে গিম্বলের মধ্যেও, এখানে একটা সিম্বল রয়েছে হোয়াইট সিম্বল। তো আমি জাস্ট এটা ওই দুটো পয়েন্ট ম্যাচ করে এটার সঙ্গে জাস্ট এটা বসিয়ে দেবো, ব্যাস। এটা ম্যাগনেটিক অ্যাটাচ হয়ে গেল। এখানে যে মোড বাটন রয়েছে, এখানে 2 সেকেন্ড হোল্ড করে রাখলেই আমার গিম্বলটা হয়ে যাবে অন। সব থেকে ভালো ব্যাপার, ধরো যদি তোমার কোনো ফোন এলো, তাহলে তুমি গিম্বলটাকে জাস্ট অফ করলে, অফ করে এইটাকে, এই ম্যাগনেটটাকে খুলে নিলে, দ্যাটস ইট। এই তোমার ফোন মাউন্টের সঙ্গে রয়েছে। ম্যাগনেটটাকে খুলে তুমি ফোনে কথা বললে, আবার তুমি ম্যাগনেটটার সঙ্গে এখানে অ্যাটাচ করে দিলে। তো আবার অন করলে সাউন্ড অ্যান্ড অন। যদি তোমরা এখান থেকে ল্যান্ডস্কেপ মোডে করতে চাও, এটা পোর্ট্রেট মোডে আছে রিল ফিল করার জন্য। যদি ল্যান্ডস্কেপ মোডে করতে চাও, এইবার এটাকে ডাবল ক্লিক করলেই তাহলেই হয়ে গেল এটা ল্যান্ডস্কেপ মোড। চলো তোমাদের ক্লোজ আপে দেখাচ্ছি কাজগুলো করে, বেসিক্যালি কি করে কি হচ্ছে, কি মোড আছে না আছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা রয়েছে, এখানে একটা গ্রিন ইন্ডিকেটর রয়েছে, আর একটা উপরে একটা গ্রিন লাইট রয়েছে। এই গ্রিন ইন্ডিকেটরটা হচ্ছে ব্যাটারি, আর এই গ্রিন ইন্ডিকেটরটা দেখাচ্ছে হচ্ছে তোমার মোবাইলের সঙ্গে ব্লুটুথ কানেক্ট হয়েছে কি হয়নি। যদি গ্রিন হয়ে থাকে তাহলে মোবাইলের সঙ্গে ব্লুটুথ কানেক্ট হয়ে রয়েছে। এখানে রয়েছে একটা মোড বাটন, তারপর রয়েছে রেকর্ডিং বাটন, ক্যামেরা সোয়াপ, এখানে একটা জয়স্টিক আছে। তার সঙ্গে রয়েছে এখানে একটা বাটন রয়েছে, সেটা হচ্ছে তুমি যদি ব্লুটুথ কানেক্ট করা থাকে ফোনে, তাহলে ওয়াইডার টেলি জুম করতে পারবে। পেছনে রয়েছে একটা ট্রিগার বাটন, এটার ফাংশনও তোমাদের বলে দিচ্ছি।
প্রথম মোড হচ্ছে ফলো মোড। এটা হচ্ছে ফলো মোড, যেমন গিম্বল ঘুরছে সেরকম মোবাইলের ক্যামেরার দিকও চেঞ্জ হচ্ছে, দু সাইডে, ওপরে, নিচে। তো এটা হচ্ছে বেসিক্যালি ফলো মোড। কিন্তু আমি যদি গিম্বলটাকে এরকম করি তাহলে দেখো আমার ফোন কিন্তু সোজাই থাকছে, তার মানে এটা বেসিক্যালি প্যান অ্যাক্সিস আর টিল্ট অ্যাক্সিস খোলা রয়েছে। সেকেন্ড মোডটায় আসি। সেকেন্ড মোডটা হচ্ছে টিল্ট লক মোড। টিল্ট লক মোডে কি হচ্ছে দেখো, এই আমি যখন নিচে করলাম তাও কিন্তু ফোনটা আমার সোজা রয়েছে, তার ফলে আমার কি হচ্ছে, ট্র্যাকিং শটের জন্য এটা খুব কাজে দেয়, খুব ভালো কাজে দেবে যখন আমি কোনো অবজেক্টকে ট্র্যাক করবো পেছন থেকে। তার ফলে হচ্ছে টিল্ট লক মোড। আমি ক্যামেরা যদি বাঁ দিকে ঘোরাই বাঁ দিকে ঘুরছে, ডান দিকে ঘোরাই ডান দিকে ঘুরছে, সামনে গেলে সামনে দিকে, কিন্তু সোজা যখন আমি নিচ্ছি বা এরকম আসছে আমার কিন্তু ফোনের ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে না, তাই এটা হচ্ছে টিল্ট লক মোড। থার্ড মোডে আসি। থার্ড মোডটা হচ্ছে এফপিভি, ফার্স্ট পার্সন ভিউ মোড। যেভাবেই তুমি মুভ করবে সেভাবে ক্যামেরা মুভ করবে। এবার আসি লাস্ট মোড, যেটা হচ্ছে স্পিন ভর্টেক্স মোড। যেমন ধরো আমি যদি একটা শট নিতে যাই, এবার আমি এই জয়স্টিকটায় করছি, জয়স্টিকটায় দিলে দেখো এই ফোনটা ঘুরতে শুরু করেছে, বা আমি যদি এদিকে ঘোরাই তাহলে ফোনটা। তো বেসিক্যালি এটা হচ্ছে ভর্টেক্স মোড। আমি আবার ডাবল ক্লিক করলাম, ফোন আমার জায়গায় চলে এলো। এবার যে আসে ক্যামেরা সোয়াপ বাটন, এই বাটনটাকে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার এটা হয়ে যাবে ল্যান্ডস্কেপ মোডে। আবার যদি আমি এটাকে ডাবল ক্লিক করি ক্যামেরা, তাহলে হয়ে যাবে আমার পোর্ট্রেট মোডে। তো এটা হচ্ছে রেকর্ডিং বাটন। এখানে আমি যদি রেকর্ড দিই সঙ্গে সঙ্গে আমার ফোনের রেকর্ডিং শুরু হয়ে গেল। যদি আমি এটাকে ল্যান্ডস্কেপ মোডে রেকর্ডিং করতে চাই তাহলে আমি এটাকে ডাবল ক্লিক করলাম, রেকর্ডিং দিলে আমার এখানে রেকর্ডিং চালু হয়ে গেছে দেখাচ্ছে। আর এটা হচ্ছে জয়স্টিক, জয়স্টিকে এখানে মুভ করছে ফোনটা, ডান দিকে বাঁ দিকে জয়স্টিকে মুভ করছে, ঠিক আছে। তো বেসিক্যালি এই জিনিসগুলোই আছে। তো এটা স্টেবিলাইজেশন টেস্টটা আমি তোমাদের করে দেখাবো আজকে। আবার তোমাদের বাটনগুলো দেখিয়ে দিলাম। তো এই লক বাটনটা বেসিক্যালি দুটো কাজ করে। একটা হচ্ছে ফোনটা যদি মানে ফোনটা ধরো এরম জায়গায় রয়েছে, ফোনটা এরম জায়গায় রয়েছে, আমি যদি লকটাকে ডাবল ক্লিক করি তাহলে কি হবে, ফোনটা তার অরিজিনাল পজিশনে ফিরে চলে আসবে। আরেকটা হচ্ছে যে কোনো মোডেই থাকি না কেন, যদি আমি পয়েন্ট ফলো মোডেও থাকি, দেখো যে কোনো মোডেও থাকি না কেন, আমি যদি এটাকে ধরে থাকি তাহলে দেখো আমার কোনো ফোনের ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে না। আমি প্যান করি, আপ করি, আমার দেখো আমার সব মোডগুলোতে এটা বাটনটা কিন্তু পুরো একদম লক থাকছে, ফোনটা একদম লক। এটাও ট্র্যাকিং শটের জন্য খুবই ভালো হয়। তো দিস ইজ এ লক মোড। এই সমস্ত বাটন কিন্তু তোমার নেটিভ ক্যামেরা ফোন ক্যামেরা অ্যাপের সঙ্গে কাজ করে। তো ডিজিআই মিমো অ্যাপের অপশনগুলো আমি তোমাদের দেখালাম না, কারণ ডিজিআই মিমো অ্যাপ যদি তুমি রান করো তাহলে অ্যাকচুয়ালি ফোন ক্যামেরার সমস্ত ফেসিলিটি আবার তুমি পাও না, বাট আমি প্রেফার করি ফোন ক্যামেরার সমস্ত ফেসিলিটি পাওয়ার জন্য, তাই এইভাবে আমি গিম্বলটাকে ইউজ করি। তো যখনই তোমার কাজ হয়ে যাবে সেম মোড বাটনে আবার 2 সেকেন্ড হোল্ড করে রাখবে, ব্যাস গিম্বল অফ হয়ে গেল। জাস্ট এটাকে টেনে খুলে নাও, খুলে নিয়ে এই অবস্থায় গিম্বলটাকে জাস্ট, দ্যাটস ইট, গিম্বল ডাউন। এখান থেকে ট্রাইপডটা খুলে নাও, তোমার গিম্বল আবার চলে এলো এক হাতের সাইজে, জাস্ট তুমি পকেটে নিয়ে নাও এটা। সো দ্যাট ইজ দ্য পোর্টেবিলিটি, যেটার জন্য আমার বেসিক্যালি গিম্বলটা নেওয়া। দেখো আমরা বাইকে ট্রাভেল করি, আমি বাইকে ব্লগ করি, আমার পক্ষে বড় লাগে যত হয় তত বেশি অসুবিধাজনক, সুতরাং আমি ট্রাই করি যে আমি যত পোর্টেবল জিনিস নিতে পারি। তো এই জাস্ট তিনটেই ইকুইপমেন্ট, একটা ট্রাইপড, জাস্ট গিম্বল, আর যেটা ম্যাগনেটিক মাউন্টটা। এবার এটা খোলার জন্য জাস্ট এটা খুলে গেল। তো জাস্ট এই তিনটে জিনিস তোমার গিম্বলের সঙ্গে, আর সঙ্গে যে পাউচ ব্যাগটা দিচ্ছে, এই পাউচ ব্যাগটা দেখো দিচ্ছে ডিজিআই অসমো ব্র্যান্ডিং করা রয়েছে, এটার মধ্যে নিলে জাস্ট গিম্বলটাকে এটার মধ্যে ঢোকালে ট্রাইপড ঢুকিয়ে দিলে, দ্যাটস ইট। দিস ইজ তোমার মোবাইল গিম্বল, ডিজিআই অসমো এসি মোবাইল।
DJI Osmo 6ও আছে, ওতে কিছু এক্সট্রা ফেসিলিটি আছে, বাট আমি একদম শুরুটাই নিয়েছি কারণ আমার বেসিক নিডের জন্য দরকার, আমার বেসিক নিড এটাতেই মিটে যাবে। DJI Osmo মোবাইল এসি, তোমাদের রিভিউ কেমন লাগলো জানিও। তোমরা যদি কিনতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। তো DJI Osmo মোবাইল এসির একটা স্টেবিলাইজেশন ভিডিও আনবো, সেটাও তোমাদের দেখিয়ে দেবো ওই স্টেবিলাইজেশন কিরকম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা করব খুব শিগগিরই তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে হিট করে দিও, যাতে করে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। চলো সবাই খুব ভালো থেকো, ডু টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার, টাটা, বাই বাই।